আমাকে 18 জুলাই মধ্যরাতে তুলে নিয়ে যাওয়া হয়। আমার ছোট বাচ্চা কাপড়ে প্রস্রাব করে দিয়েছিল। আমি সেই কাপড়টা পর্যন্ত চেঞ্জ করার সময় পাইনি, পায়ের জুতো পর্যন্ত দিতে দেয়নি। আমাকে জিজ্ঞাসাবাদ করে, পরে অমানবিক মারধর করে। আমার শরীরে কাঁপুনি চলে আসে। তারপরে তারা ডাক্তার আনে, আমাকে ইঞ্জেকশন দেয়। অন্ধকার ঘর, রুমের মধ্যে বাথরুম, লাইট কিছুই নেই। খাবার দিয়েছে মোমবাতি জ্বালিয়ে। দিনের না রাতের খাবার আমি জানি না। বাংলাদেশে হাসিনা সরকারের গোপন কুঠুরির আয়না ঘরের অন্ধকার অত্যাচারের হার হিম করা কথা শোনালেন ছাত্রনেতা ভিপি নূর। আয়নাঘর কি? আয়নাঘর শুনতে যতটা সাদামাটা, রহস্য ততই বেশি। শেখ হাসিনার আমলে তৈরি এই আয়নাঘরে মানুষকে লুকিয়ে রাখা হতো। এখানে কোনো আলো বাতাস ঢোকে না, সারাক্ষণ ফ্যান চলে। হাসিনা বিদায় নেওয়ার পর কথা উঠছে যে আয়নাঘর থেকে বন্দীদের মুক্তি দেওয়া হবে। কাদের রাখা হতো সেখানে? হাসিনার আমলে বিরোধী দলের বহু নেতাকর্মী নিখোঁজ হয়ে গিয়েছে, তাদের কোনো হদিশ নেই। এমনকি সেনাবাহিনীর লোকজনও রয়েছেন সেই তালিকায়। আয়নাঘর আসলে গোয়েন্দাদের একটি গোপন বন্দিশালা বা ডিটেনশন ক্যাম্প। বাংলাদেশের মানবাধিকার সংস্থার খবর অনুযায়ী 2009 থেকে 2021 সাল পর্যন্ত মোট 605 জনকে রাখা হয়েছিল। এদের অনেকেই বিএনপি সমর্থক। এদের অনেককেই জঙ্গি বলে আটক করা হয়। এই বিষয়ে বাংলাদেশের ছাত্রনেতা ভিপি নূর তিনি সাংবাদিক বৈঠক করেন এবং তার যে ভয়ঙ্কর অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার কথাই তুলে ধরেছেন। কি বলছেন ভিপি নূর শোনাবো। আমাকে 18 জুলাই ভোর রাতে বা মধ্যরাতে 3টা কি 3:30টার দিকে আমাকে তুলে নিয়ে যাওয়া হয়। আমি তো আমার ছোট বাচ্চা আমার কাপড়ে প্রস্রাব করে দিয়েছিল, আমার কাপড়টা ভিজা। আমি বলেছিলাম যে ভাই আমি কাপড়টা চেঞ্জ করে যাই। চিলে যেমন শিকার করে ঠিক অমনিভাবে গেঞ্জি এখানে আমাকে একেবারে চ্যাংদোলা করে আমাকে টেনে হিসছে নিচে নামালো। আমার বাচ্চা প্রস্রাব করা কাপড়টা পর্যন্ত আমাকে চেঞ্জ করতে দিল, আমার পায়ের জুতাটা পর্যন্ত আমাকে নিতে দেয় নাই। কিন্তু গাড়িতে উঠেই এই জম টুপি বলে যেটা, কালো টুপি পরাইলো, হাই সাউন্ডে মিউজিক গাড়িতে, অর্থাৎ আশপাশের কোনো শব্দ টব্দ আমি শুনতে না পাই। তারপরে রাতেই নিয়ে গেল, নিয়েই চোখ মুখ বেঁধে জিজ্ঞাসাবাদ এবং সেই সাথে অমানবিক, মানে বলতে পারেন যে আপনার অমানবিক মারধর করে। এক পর্যায়ে আমার শরীরে কাঁপুনি চলে আসে, আমার মুখ দিয়ে লালা বের হয়ে যায়। তারপরে তারা ডাক্তার আনে। তাদের সিস্টেম কতটুকু মানে মানসিক নির্যাতন করার জন্য উন্নত সিস্টেম, এই নির্যাতনের পরে তার ডাক্তার আনে। ডাক্তার চোখ বাঁধা আমাকে ইঞ্জেকশন দেয়। আমি ইঞ্জেকশন দেয় কিসের ইঞ্জেকশন? এটা কি ভালো না মন্দ, না এর সাথে কোনো জীবাণু ঢুকিয়ে দিচ্ছে আমি তো জানি না। আমি চোখটা কাপড়টা একটু সরিয়ে ভদ্রলোককে দেখার চেষ্টা করেছিলাম, সে খাপ করে আমার হাত ধরে ফেলছে। ওনারে কথা বলতে বলতে জিজ্ঞেস করলাম, উনি বলে আমাকে মাঝে মাঝেই এরকম আনে। তারপরে রাতে ঘুমেই পড়ি, সকালবেলা খাবার দেয় অন্ধকার ঘরেই। একটা ছোট্ট মহসিন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা গেছেন, নিচে যে সিঙ্গেল রুমগুলো থাকে ওই রকমের একটা রুম, রুমের মধ্যে বাথরুম, লাইট নেই। খাবার দিছে মোমবাতি জ্বালাইয়া, খাবার দিছে মোমবাতি জ্বালাইয়া। দিনের খাবার না রাতের খাবার আমি জানি না। একই সঙ্গে আরেক ছাত্রনেতা দেশের পরিস্থিতি নিয়ে কি বলছেন শুনুন। প্রিয় সাংবাদিক ভাইরা, এদেশের মানুষ এখনো পর্যন্ত একটি সংকটময় মুহূর্ত পাড়ি দিচ্ছে। ইতিমধ্যে আমাদের আইনজীবী তিনি বলেছেন যে বিপ্লবের পরে আবার প্রতি বিপ্লব হওয়ার সম্ভাবনা থাকে। আমরা এখন দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন জায়গায় থানায় হামলা হচ্ছে, পুলিশের উপর হামলা হচ্ছে, এবং যারা আপনার আওয়ামী লীগের নিরীহ বা অন্য এরকম সাধারণ মানুষ তাদের উপরেও হামলা হচ্ছে। আমাদের কাছে এরকম বিভিন্ন জায়গা থেকে রিপোর্ট এসেছে যে চাঁদা দাবি করা হচ্ছে। কারা এগুলো করছে? এগুলো যারা করছে আমরা তাদেরকে বলতে চাই, আপনারা এই কর্মযজ্ঞ থেকে বিরত থাকুন। অন্যথায় গণ অধিকার পরিষদের নেতৃত্বে সারা বাংলাদেশে
আমরা সংগ্রাম পরিষদ গঠনের মাধ্যমে আপনাদেরকে দাঁত ভাঙা জবাব দিব। আমরা দেশবাসীকে বলতে চাই, যারা এই লুটপাটের সাথে জড়িত, যারা পুলিশের উপর হামলা করছে, থানায় হামলা করছে, আপনাদের কাছে তথ্য থাকলে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দের কাছে আপনারা সেই তথ্য সরবরাহ করুন। আমরা ওই সকল অপরাধীদেরকে অবশ্যই আমরা বিচারের মুখোমুখি করব ইনশাআল্লাহ। এবং একই সাথে আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে বিভিন্ন ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হচ্ছে এবং তাদের লাশ বিভিন্ন জায়গায় ঝুলিয়ে রাখা হচ্ছে। আমরা এই রকম বাংলাদেশ দেখার জন্য এই দ্বিতীয় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি নাই। এই রকম বাংলাদেশ দেখার জন্য নুরুল হক নূর এরকম রিমান্ডে নির্মম নির্যাতনের শিকার হয়নি। নুরুল হক নূরকে তার হাত বেঁধে, তার পা বেঁধে, তার চোখ বেঁধে নির্মম ভাবে এই ডিবি হারুনরা তাকে নির্মম ভাবে নির্যাতন করেছে। এই রকম বাংলাদেশ আমরা চাই না। আমরা চাই জাতীয় ঐক্য এবং সংহতি, এবং সেখানে শান্তি শৃঙ্খলা থাকবে। দেশের জনগণকে সকলকে সাথে নিয়ে আমরা এই দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমি এ পর্যায়ে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমাদের কিছু দাবি উত্থাপন করছি। প্রথমত, নির্বাচন কমিশন থেকে শুরু করে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে সাংবিধানিক কমিটি গঠন করার মাধ্যমে সংস্কার করতে হবে এবং দলীয় ও স্বজনপ্রীতির মাধ্যমে যে সকল কর্মকর্তাদেরকে প্রধান নির্বাচন কমিশনার থেকে শুরু করে এরকম বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, এই সকল কর্তা ব্যক্তিদেরকে চাকরিচ্যুত করতে হবে এবং তারা যে অন্যায়ের সাথে জড়িত, যারা 14 সালে, 18 সালে, 24 সালে এই ধরনের অবৈধ নির্বাচন থেকে শুরু করে এই সরকারকে ক্ষমতায় রাখার জন্য বিভিন্নভাবে এজেন্ডা বাস্তবায়ন করেছে, তাদেরকে চাকরিচ্যুত করে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। পুলিশ, র্যাব, বিজিবি, গোয়েন্দা সংস্থা সহ প্রশাসনের যারা গুম, খুন ও সাম্প্রতিক গণহত্যার সাথে জড়িত তাদেরকে চাকরিচ্যুত করে বিচারের মুখোমুখি করতে হবে। আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যে প্রশাসনের কতিপয় ব্যক্তিকে সরিয়ে দেওয়া হয়েছে। এই কতিপয় ব্যক্তিকে সরিয়ে দিলেই হবে না, এরকম হাজারো ব্যক্তি রয়েছে বিভিন্ন জেলা, উপজেলা এবং ঢাকা শহরে, তাদের প্রত্যেককে সরিয়ে দিতে হবে। অন্যথায় এরা যদি প্রশাসনে থেকে যায় তাহলে আমরা যে রাষ্ট্র সংস্কারের কথা বলছি সেই রাষ্ট্র সংস্কার কখনোই সম্ভবপর হবে না। আয়নাঘর সহ যে সকল জায়গায়, যে সকল বন্দিশালায় ভিন্ন মতের মানুষকে গুম করা হয়, এই বন্দিশালাগুলোকে ধ্বংস করতে হবে এবং বিশ্ববিদ্যালয়গুলোতে দলীয়। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।